নমস্কার, আমি সঙ্গমিত্রা। আমার এই সহজ রান্না চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি রান্না করছি ভাজা মশলা দিয়ে সজনে ডাঁটা, আলু, পটল আর মিষ্টি কুমড়োর তরকারি। আপনারা নিরামিষের দিনে খুব সহজেই বানিয়ে নিতে পারেন এই রেসিপিটি। প্রথমে একটা ভাজা মশলা তৈরি করে নেব। তার জন্য কড়াই বসিয়েছি। কড়াইতে দিয়ে দিচ্ছি দুটো শুকনো লঙ্কা। শুকনো লঙ্কা দুটোকে একটু নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন গোটা জিরে, 1 টিস্পুন গোটা ধনে আর হাফ টিস্পুন মৌরি। এখন এগুলোকে শুকনো খোলায় ভেজে নেব। এই দেখুন শুকনো খোলায় ভেজে নিয়েছি। এখন এগুলোকে নামিয়ে নেব। নামিয়ে গুঁড়ো করে নেব। গুঁড়ো করে নিলেই তৈরি ভাজা মশলা। আবার কড়াই বসিয়েছি। কড়াইতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। তেলটাকে ভালো করে গরম করে নেব। তেলটাকে ভালো করে গরম করে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা আলু। এখানে আমি একটা মাঝারি সাইজের আলু নিয়েছি। আলুগুলোকে টুকরো করে কেটে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু নুন আর সামান্য একটু হলুদ গুঁড়ো। নুন আর হলুদ গুঁড়ো মিশিয়ে নিয়ে আলু টুকরোগুলোকে লাল করে ভেজে নেব। আলু টুকরোগুলোকে লাল করে ভেজে নিয়েছি। এখন আমি আলু টুকরোগুলোকে তুলে নিচ্ছি। আলু ভাজার পর কড়াইতে যে তেল আছে এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা পটল। এখানে আমি 5-6টা পটল নিয়েছি। পটলগুলোর হালকা খোসা ছাড়িয়ে নিয়ে টুকরো করে কেটে নিয়েছি। এর মধ্যেও দিয়ে দিচ্ছি সামান্য একটু নুন আর সামান্য একটু হলুদ গুঁড়ো। নুন আর হলুদ গুঁড়ো মিশিয়ে নিয়ে পটলগুলোকেও লাল করে ভেজে নেব। এই দেখুন পটলগুলোকেও লাল করে ভেজে নিয়েছি। এখন আমি পটলগুলোকেও তুলে নিচ্ছি। আলু আর পটল ভাজার পর কড়াইতে যে তেল আছে এই তেলেই রান্নাটা করব। আমি তেলটা প্রথমে একটু বেশি দিয়ে দিয়েছিলাম। এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা তেজপাতা, একটা শুকনো লঙ্কা আর হাফ টিস্পুন পাঁচফোড়ন। ফোড়নটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা সজনে ডাঁটা আর মিষ্টি কুমড়ো। এখানে আমি 4টে সজনে ডাঁটা নিয়েছি আর 1 ফালি মিষ্টি কুমড়ো নিয়েছি। সজনে ডাঁটার খোসা ছাড়িয়ে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি আর মিষ্টি কুমড়োর খোসাটা ছাড়িয়ে নিয়ে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। সজনে ডাঁটা আর মিষ্টি কুমড়ো মিশিয়ে নিয়ে একটু ভেজে নেব। এই দেখুন সজনে ডাঁটা আর মিষ্টি কুমড়োটাকে একটু ভেজে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন আদা আর কাঁচা লঙ্কা বাটা। আদা আর কাঁচা লঙ্কা বাটাটাকে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে আর একটু ভেজে নেব। আদা আর কাঁচা লঙ্কা বাটাটাকে মিশিয়ে নিয়ে আর একটু ভেজে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন হলুদ গুঁড়ো, হাফ টিস্পুন জিরে গুঁড়ো, হাফ টিস্পুন ধনে গুঁড়ো, হাফ টিস্পুন লঙ্কা গুঁড়ো আর দিয়ে দিচ্ছি সামান্য একটু জল। মশলাটাকে মিশিয়ে নেব সজনে ডাঁটা আর মিষ্টি কুমড়োর সঙ্গে। মিশিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলু আর পটল। আলু আর পটলটাকে মিশিয়ে নিয়ে মশলার সঙ্গে ভালো করে কষিয়ে নেব। এই দেখুন সমস্ত সবজি মশলার সঙ্গে ভালো করে কষিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি জল। আপনারা যেরকম ঝোল খাবেন সেই অনুযায়ী জল দেবেন। আমি এর মধ্যে 2 কাপ গরম জল দিচ্ছি। জলটাকে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে আঁচটাকে মিডিয়াম করে 4-5 মিনিটের জন্য ঢেকে দেব। আঁচটাকে মিডিয়াম করে 4-5 মিনিটের জন্য ঢেকে দিয়েছিলাম। আর এই দেখুন সবজিগুলো সব সেদ্ধ হয়ে গিয়েছে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু চিনি। চিনিটা অপশনাল, আপনারা যদি পছন্দ না করে না দিলেও চলবে, কিন্তু নিরামিষ রান্নায় একটু চিনি দিলে খেতে ভালো লাগে। চিনিটাকে মিশিয়ে নিয়ে আঁচটাকে বাড়িয়ে আরও 1-2 মিনিট রান্না করে নেব। চিনিটাকে মিশিয়ে নিয়ে আঁচটাকে বাড়িয়ে আরও 1-2 মিনিট রান্না করে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি ভাজা মশলা। আমি যে ভাজা মশলাটা তৈরি করে নিয়েছিলাম সেই ভাজা মশলা। ভাজা মশলাটাকে মিশিয়ে নেব। মিশিয়ে নিলেই তৈরি সজনে ডাঁটা, মিষ্টি কুমড়ো আর আলু পটল দিয়ে নিরামিষ তরকারি। আপনারা নিরামিষের দিনে এভাবে ভাজা মশলা দিয়ে সজনে ডাঁটা, মিষ্টি কুমড়ো, আলু পটলের তরকারি বানিয়ে খেয়ে দেখবেন, খেতে কিন্তু দারুণ লাগে।
আপনাদের যদি এই রেসিপিটি ভালো লাগে তাহলে লাইক এবং শেয়ার করবেন, আর রেসিপিটি কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন। আরও নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।